রাজধানীর ট্রাফিক পরিস্থিতি জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন। তিনি জানাবেন আজ ঢাকার সড়কের খবর। আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, আর এই প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকার ট্রাফিক আপডেট যদি জানাতে হয়, রাজধানীবাসীর জন্য কিন্তু খুব একটা স্বস্তির খবর আছে বলে বলা যাচ্ছে না। কারণ আমরা জানি যে আমরা এখন আছি বিজয় সরণিতে। এই বিজয় সরণিতে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যানবাহনের চাপ আসলে বাড়ছে। দিন বাড়ার সাথে সাথে যত বেলা গড়াচ্ছে ততই যানবাহনের চাপ বাড়ছে এবং যে সিগন্যালগুলো এখানে যথারীতি দেখা যায় সেরকম সিগন্যালগুলো পড়তে দেখা যাচ্ছে। এবং এই পথ ধরেই দুপুর 12টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসের একটি প্রোগ্রামে অংশ নেবেন। সেক্ষেত্রে একটি ভিআইপি মুভমেন্ট আছে। সেক্ষেত্রে এই বিজয় সরণি হয়ে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে যাবেন। এখানে ভিআইপি মুভমেন্টের কারণে এই পথে যারা আসবেন তাদের একটু সময় নিয়ে আসলে বাসা থেকে বের হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এবং এছাড়া আজকে যে চলমান এইচএসসি পরীক্ষা রয়েছে সেই এইচএসসি পরীক্ষারও আজকে এইচএসসি পরীক্ষা আছে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে এইচএসসি পরীক্ষার্থীরা যাতে সময় নিয়ে তারা বাসা থেকে বের হয় এবং যেসব এলাকায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র আছে সেসব এলাকার বাসিন্দাদের বলা হয়েছে সেসব এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হতে পারে পরীক্ষা শুরুর আগে, এবং যখন পরীক্ষা শেষ হবে তখন শিক্ষার্থীরা যখন একসাথে বের হয় তখন এটা যানজটের আসলে লক্ষ্য করা যায়। সেই যানজট এড়াতে যেই এলাকাগুলোতে পরীক্ষার কেন্দ্র আছে এবং পরীক্ষার্থী যারা আছে তাদেরকে সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকার ট্রাফিক বিভাগ। এবং আজকের আবহাওয়ার যে পূর্বাভাসে বলা হয়েছে রাজধানীতে আজকে কিছু সময় বৃষ্টি হতে পারে, বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেক্ষেত্রে যদিও সকাল থেকে আমরা মেঘ এবং সূর্যের একটা লুকোচুরি দেখতে পেয়েছিলাম, এখনো পর্যন্ত বৃষ্টি আসলে দেখা যায়নি। তবে যে বৃষ্টির শঙ্কা জানিয়েছে বা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সেই বৃষ্টি যদি হয় তাহলে রাজধানীবাসীর দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যাবে। বিশেষ করে যেসব অঞ্চলে এবং যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় সেসব এলাকায় কিন্তু যানজট আমরা এর আগেও দেখতে পেয়েছি। একটু বৃষ্টি হলেই রাজধানীতে যানজটের অবস্থা। সেই সাথে জানিয়ে রাখতে চাই আজকে সনাতন ধর্মাবলম্বীদের যেই রথযাত্রা সেটি অনুষ্ঠিত হবে দুপুরের পর। সেক্ষেত্রে যেই পুরান ঢাকার স্বামীবাগ থেকে প্রধান রথযাত্রা শুরু হবে বিকেল 3টায় শুরু হওয়ার কথা রয়েছে। সেখান থেকে শুরু হয়ে রাজধানীর শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড় হয়ে পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এই রথযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে এই রথযাত্রাকে কেন্দ্র করেও কিন্তু পুরান ঢাকার ওই পথগুলো যারা আছেন তারাও কিন্তু যানজটের মধ্যে পড়ার একটি শঙ্কা রয়েছে। এবং যে এই যানজটের সংখ্যা রয়েছে এবং চলমান যে কোটা আন্দোলন রয়েছে সেই কোটা আন্দোলন থেকে গতকাল কিন্তু তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে। আজকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা এবং কোটা আন্দোলন বিরোধী যারা আছে তারা অবস্থান নেবে। সেই ক্ষেত্রে এই পয়েন্টগুলোতেও বিকেলে যানজটের আসলে শঙ্কা করা হচ্ছে। মোটা দাগে যদি বলতে হয় আজকে রাজধানীর ট্রাফিক আপডেটস যেটি রয়েছে যে খুব একটা স্বস্তির আসলে খবর নেই। তো রাজধানী থেকে এই ছিল আজকে সবশেষ ট্রাফিক আপডেট। সরাসরি যুক্ত ছিলাম বিজয় সরণিতে।